এই ভিডিওতে আমি তোমাদের শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট অর্থাৎ এসআরটিএফ শিডিউলিং অনুযায়ী কমপ্লিশন টাইম অর্থাৎ সিটি, টার্ন অ্যারাউন্ড টাইম অর্থাৎ টিএটি এবং ওয়েটিং টাইম অর্থাৎ ডব্লিউটি কিভাবে গণনা করতে হয় বা নির্ণয় করতে হয় সেটা বোঝাবো। ছবিতে দেখো একটা টেবিল দেওয়া রয়েছে, তিনখানা প্রসেস এর নাম দেওয়া রয়েছে। ধরা যাক P1 অর্থাৎ প্রসেস 1, P2 অর্থাৎ প্রসেস 2, P3 অর্থাৎ প্রসেস 3। এখানে রয়েছে অ্যারাইভাল টাইম অর্থাৎ কোন সময় প্রসেসটি অ্যারাইভ করছে। এখানে রয়েছে বার্স্ট টাইম অর্থাৎ প্রসেসটি সম্পূর্ণ হওয়ার জন্য যে সময় প্রয়োজন হয়। এখানে রয়েছে কমপ্লিশন টাইম অর্থাৎ প্রসেসগুলি সম্পূর্ণ হওয়ার জন্য যে সময় নিয়েছে। অর্থাৎ বার্স্ট টাইম হলো যতখানি সময় নেওয়ার কথা প্রসেসটি সম্পন্ন হওয়ার জন্য, আর কমপ্লিশন টাইম হলো কতখানি সময় নিয়েছে প্রসেসটি বা প্রসেসগুলি সম্পন্ন হওয়ার জন্য। এখানে রয়েছে টার্ন অ্যারাউন্ড টাইম, লেখা রয়েছে দেখো টিএটি, আর এখানে রয়েছে ওয়েটিং টাইম, লেখা দেখো সংক্ষেপে ডব্লিউটি। অ্যারাইভাল টাইমকে সংক্ষেপে বলা হচ্ছে এটি, বার্স্ট টাইমকে সংক্ষেপে বলা হচ্ছে বিটি, কমপ্লিশন টাইমকে সংক্ষেপে বলা হচ্ছে সিটি, টার্ন অ্যারাউন্ড টাইমকে সংক্ষেপে বলা হচ্ছে টিএটি এবং ওয়েটিং টাইমকে সংক্ষেপে বলা হচ্ছে ডব্লিউটি। এবার দেখো টার্ন অ্যারাউন্ড টাইম বা টিএটি কি করে নির্ণয় করা হচ্ছে। এখানে দেখো ফর্মুলা লেখা রয়েছে। টিএটি মানে হলো বা টিএটি ইজ ইকুয়াল টু সিটি মাইনাস এটি, অর্থাৎ কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ করলে পাওয়া যাবে টার্ন অ্যারাউন্ড টাইম বা টিএটি। আবার বলছি, কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইমগুলি বিয়োগ করলে নির্ণয় করা যাবে টার্ন অ্যারাউন্ড টাইম বা টিএটি। এবার দেখো কি করে নির্ণয় হচ্ছে। P1 অর্থাৎ প্রসেস 1, আমি প্রথমে P1টা বোঝাচ্ছি। P1 এর কমপ্লিশন টাইম দেখো 9 আর অ্যারাইভাল টাইম দেখো 0। সুতরাং 9 মাইনাস 0 করলে আমরা পেয়ে যাব টার্ন অ্যারাউন্ড টাইম বা টিএটি। এ দেখো 9 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 9। প্রসেস 2তে চলে গেলাম। প্রসেস 2র অ্যারাইভাল টাইম 1, বার্স্ট টাইম 3 আর কমপ্লিশন টাইম 4। এবার
কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম মাইনাস করলে আমরা পেয়ে যাব টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে দেখো 4 মাইনাস 1 করলেই পেয়ে যাব আমরা টার্ন অ্যারাউন্ড টাইম। এই যে করা হয়েছে 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ দ্বিতীয় প্রসেসটার টার্ন অ্যারাউন্ড টাইম হলো 3। সিমিলারলি প্রসেস 3 দেখো, এই লাইনটা আমার মাউস পয়েন্টার ফলো করো, কমপ্লিশন টাইম 16 আর অ্যারাইভাল টাইম 2। তাহলে আমরা জানি সিটি মাইনাস এটি, অর্থাৎ কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম মাইনাস করলে আমরা পেয়ে যাব টার্ন অ্যারাউন্ড টাইম বা টিএটি, অর্থাৎ 16 মাইনাস 2। আবার বলছি 16 মাইনাস 2, অর্থাৎ কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। এই দেখো 16 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14। তাহলে সামারি কি হলো, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এই দেখো বেরিয়ে গেল টার্ন অ্যারাউন্ড টাইম। আবার প্রসেস 2 ক্ষেত্রে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এই দেখো বেরিয়ে গেল টার্ন অ্যারাউন্ড টাইম। আর প্রসেস 3 ক্ষেত্রেও কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, এই দেখো বেরিয়ে গেল টার্ন অ্যারাউন্ড টাইম। অর্থাৎ তিনটে প্রসেসেরই টার্ন অ্যারাউন্ড টাইম নির্ণয় করে নেওয়া হলো। আর ফর্মুলা হলো কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অনেকবার বলে দিলাম। এইবার আমরা ওয়েটিং টাইম নির্ণয় করব। আবার বলছি, এইবার আমরা ওয়েটিং টাইম বা ডাব্লিউটি নির্ণয় করব। আর ওয়েটিং টাইম নির্ণয় করার ফর্মুলা হলো টিএটি, অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বিটি, অর্থাৎ বাস্ট টাইম। আবার বলছি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস্ট টাইম, অর্থাৎ এই যে টার্ন অ্যারাউন্ড টাইমটা বেরিয়েছে বা টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বেরিয়েছে, এখান থেকে বাস্ট টাইম মাইনাস করতে হবে, তাহলেই আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। এবার দেখো P1 অর্থাৎ প্রসেস 1, এর টার্ন অ্যারাউন্ড টাইম হলো 9 আর বাস্ট টাইম হলো 6, অর্থাৎ 9 মাইনাস 6 করলে আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। তাই বেরিয়েছে দেখো 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ 3 হলো প্রসেস 1 এর ওয়েটিং টাইম। আবার বলছি, টার্ন অ্যারাউন্ড টাইম 9 প্রসেস 1 এর, এবং বাস্ট টাইম হলো 6, তাহলে 9 মাইনাস 6 করলে আমরা পেয়ে যাব ওয়েটিং টাইম। দেখো 9 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3। সিমিলারলি প্রসেস 2 ক্ষেত্রে দেখো টার্ন অ্যারাউন্ড টাইম 3 আর বাস্ট টাইম 3, অর্থাৎ 3 মাইনাস 3 করলে আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব। তাই করা হয়েছে দেখো 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 মাইনাস 3, এই যে 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে প্রসেস 2 ওয়েটিং টাইম হচ্ছে 0। একইভাবে প্রসেস 3 দিকে দেখো, এই প্রসেস 3 টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 14, আমরা আগেই নির্ণয় করেছি।
এর থেকে মাইনাস করতে হবে বার্স্ট টাইম, এই যে লেখা রয়েছে টিএটি মাইনাস বিটি, অর্থাৎ 14 মাইনাস 7 করলে আমরা পেয়ে যাব ওয়েটিং টাইম। এই দেখো 14 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 7 হলো প্রসেস 3-র ওয়েটিং টাইম। আরেকবার দেখে নাও, ওয়েটিং টাইম মানে টিএটি মাইনাস বিটি, অর্থাৎ টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। এবার প্রসেস 3-র টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 14 আর বাস টাইম হচ্ছে 7। মাউস পয়েন্টার ফলো করো, তাহলে 14 মাইনাস 7 করলে আমরা পেয়ে যাব ওয়েটিং টাইম। এই দেখো 14 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 7 হলো 3 নম্বর প্রসেসের ওয়েটিং টাইম। তাহলে তিনটে প্রসেসেরই টার্ন অ্যারাউন্ড টাইম বেরিয়ে গেল, ওয়েটিং টাইম বেরিয়ে গেল। এবার নিচের দিকে দেখো, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আমার মাউস পয়েন্টার ফলো করো, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে এই তিনটে ভ্যালুর অ্যাভারেজ, অর্থাৎ লক্ষ্য করো 9 প্লাস 3 প্লাস 14, অর্থাৎ 9 প্লাস 3 প্লাস 14 ডিভাইডেড বাই 3, কারণ তিনটে প্রসেস আছে, যেহেতু তিনটে প্রসেস 3 দিয়ে ভাগ করা হলো, এ দেখো তিনখানা প্রসেস, তাহলে এই তিনটেকে যোগ করা হলো আর 3 দিয়ে ভাগ করা হলো, যেহেতু তিনটে প্রসেস। এই দেখো 9 প্লাস 3 প্লাস 14 মেলাও, 9 প্লাস 3 প্লাস 14 ভাগ 3 বেরিয়ে গেল 8.66 মিলি সেকেন্ড। অর্থাৎ অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম তিনটে প্রসেসের হলো 8.66 মিলি সেকেন্ড। সিমিলারলি ওয়েটিং টাইমেরও অ্যাভারেজ বার করতে হবে, বা অ্যাভারেজ ওয়েটিং টাইম বার করতে হবে। ওই একই নিয়ম, তিনটে প্রসেসের ওয়েটিং টাইম নির্ণয় অলরেডি হয়ে গেছে, তাহলে এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। আবার বলছি, তিনটে, এটা হলো প্রথম প্রসেসের ওয়েটিং টাইম, এটা হলো দ্বিতীয় প্রসেসের ওয়েটিং টাইম, এটা হলো তৃতীয় প্রসেসের ওয়েটিং টাইম। তাহলে এই তিনটে প্রসেসের ওয়েটিং টাইমকে যোগ করে 3 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব গড় বা অ্যাভারেজ। নিচের দিকে দেখো, একদম নিচে দেখো, মাউস পয়েন্টার ফলো করো, অ্যাভারেজ ওয়েটিং টাইম ইজ ইকুয়াল টু 3 প্লাস 0 প্লাস 7 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3 প্লাস 0 প্লাস 7 আর ভাগ করা হচ্ছে 3 দিয়ে। আবার বলছি, 3 প্লাস 0 প্লাস 7 এই তিনটেকে যোগ করে ভাগ করা হবে 3 দিয়ে, তাহলে গড় বেরোবে, এই যে বেরিয়ে গেছে দেখো 3 প্লাস 0 প্লাস 7 ডিভাইডেড বাই 3, তার মানে এই তিনটে ওয়েটিং টাইমকে যোগ করে 3 দিয়ে ভাগ করা হলো, কারণ তিনটি প্রসেসের অ্যাভারেজ ওয়েটিং টাইম নির্ণয় করা হচ্ছে, ইজ ইকুয়াল টু 3.33 মিলি সেকেন্ড। অর্থাৎ তিনটে প্রসেসের যথাক্রমে ওয়েটিং টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড, 0 মিলি সেকেন্ড এবং 7 মিলি সেকেন্ড, এবং এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে এদের অ্যাভারেজ ওয়েটিং টাইম বেরোলো 3.33 মিলি সেকেন্ড। অর্থাৎ এই তিনটে ওয়েটিং টাইমকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেওয়া হলো, যেহেতু তিনখানা প্রসেস রয়েছে। তাহলে ফাইনালি কি হলো, এই তিনটে প্রসেসের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হলো 8.66 মিলি সেকেন্ড, আর এই তিনটে প্রসেসের অ্যাভারেজ ওয়েটিং টাইম হলো 3.33 মিলি সেকেন্ড।
অনেকবার করে একই কথা বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ SRTF শিডিউলিং পদ্ধতিতে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এইসব বিষয় দেখিয়ে এবং কিভাবে টার্ন অ্যারাউন্ড টাইম নির্ণয় করতে হয়, কিভাবে ওয়েটিং টাইম নির্ণয় করতে হয়, কিভাবে এদের অ্যাভারেজ নির্ণয় করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।